হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো বাটার পনির মশলা। তো তার জন্য আমরা যে উপকরণগুলি লাগে সেগুলি নিয়ে নিয়েছি। আমাদের যে ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে আমাদের কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আর এখানে আমরা চারু মগজ, কাজু এবং পোস্ত নিয়ে নিয়েছি পেস্ট, এবং এখানে কুচিয়ে রাখা কিছু ক্যাপসিকাম, এবং এখানে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি লবঙ্গ, দারচিনি এবং এলাচ। এখানে পনির বাটার মশলাটা নিয়েছি 1 প্যাকেট, এবং জিরে ধনে মশলা, এবং ওখানে বাটারটা নিয়ে নিয়েছি। এই উপকরণগুলি লাগে। এবার কড়াই গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেব, এবং ওটা একটু গরম করব। তারপর গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো একটু করে ভেজে নেব। তারপর আমরা আবার অয়েল দিয়ে তারপর আবার কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে নেব একটু মিডিয়াম ফ্লেমে। তারপর সেগুলো একটু আলাদা কালারে সেগুলো তুলে নেব। তারপর পেস্ট বানিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। তারপর ক্যাপসিকামগুলো ভেজে নেব, আর ওটা পেস্টের জন্য পেস্ট করে নেব। তারপর মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, ওই মশলাটা একটু তেল দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে। যখন একটু অন্যরকম কালার চলে আসবে তখন তার মধ্যে আবার কাজু, পোস্ত এবং মগজদানার ওই পেস্টটা দিয়ে দেব। তারপর দুটো একসাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর মশলাটা দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব 5-10 মিনিটের মতো। তারপর জল দিয়ে নেব, একটু পরিমাণ জল দিয়ে নেব। তারপর আবার কষিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে হবে। তারপর একটু অন্যরকম কালার এসে গেলে তখন তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, ভেজে রাখা ক্যাপসিকামগুলো, এবং তারপর পনিরগুলো দিয়ে নেব। তারপর সব মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। তারপর শেষে বাটারটা দিয়ে পর আবার নাড়িয়ে নিতে হবে কিছু টাইমের মতো, 5-10 মিনিটের মতো। তারপর আমাদের রেডি হয়ে যাবে বাটার পনির মশলা। হো গয়া রেডি।